হরে কৃষ্ণ। শুভ সন্ধ্যা। সকল উপস্থিত ভক্তবৃন্দের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গুরু গৌরাঙ্গের পতিত পাবন জগন্নাথ দেবের এবং ভক্তবৃন্দের প্রীতিবিধানের উদ্দেশ্যে নাটক প্রস্তুত করার চেষ্টা করছি। আশা করছি এতে আপনাদের পারমার্থিক মনোরঞ্জন হবে। আমরা এবারে প্রস্তুত করতে চলেছি জগন্নাথ দেবের মহাপ্রসাদ লীলা, যার বর্ণনা শ্রীল লোচন দাস ঠাকুর বিরচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে পাওয়া যায়। আপনারা সারগ্রাহী রূপে এই লীলার প্রস্তুতি দেখুন এবং আমাদের সকলকে আশীর্বাদ করুন, যাতে এইভাবেই সকল ভক্তবৃন্দের আনন্দ বিধান করতে পারি। হরে কৃষ্ণ। এই পার্থ, কেশব, গোবিন্দ, তাড়াতাড়ি থালা নিয়ে আয়, প্রসাদ পেয়ে নে। অনেক বেলা হয়ে গেল। প্রসাদ একটুও নষ্ট করবি না, সবটা খেয়ে নিবি। মা, তুমি প্রতিদিনই একই কথা বলো, প্রসাদ নষ্ট করবি না, সবটাই খেয়ে নি। কেন, কি এমন গুরুত্ব আছে এই প্রসাদের? হ্যাঁ মা, কেন আমরা এই সাধারণ খাবারকে প্রসাদ বলছি? এখন খেয়ে নে তাড়াতাড়ি, তারপর আমরা বিকেল বেলা রথের প্যান্ডেলে যাব, তখন ওখানে প্রভুজিকে জিজ্ঞেস করে নিবি, আর ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রার দর্শনও হয়ে যাবে। আর ওখানে শুনলে প্রসাদের মহিমা আরো ভালো করে বুঝতে পারবি, জগন্নাথ দেবের কৃপায়। এই নাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ, এর থেকে বড় কৃপা আর হয় না ওনার। আচ্ছা প্রভুজি, কেন জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়? কারণ জগন্নাথ দেবকে ভোগ লাগানোর পর প্রথমে এই প্রসাদ পরম বৈষ্ণবী পার্বতী দেবীর কাছে যায় পুরীতে, এবং পরে সেটা সবার কাছে বিতরণ করা হয়, তাই মহাপ্রসাদ বলা হয়। কেন মাতা পার্বতী দেবী আগে সেই প্রসাদের অধিকার পান? আসলে পার্বতী দেবী তপস্যা করেছিলেন এবং ওনার জন্যই আমরা সবাই সেই মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ পাচ্ছি। কিচ্ছু বুঝতে পারলাম না প্রভু, আপনি আমাদেরকে দয়া করে পুরো লীলাটা বলে শোনান। হ্যাঁ প্রভু, আমাদের খুব শুনতে ইচ্ছা করছে। আজ দুপুরবেলা মাকেও জিজ্ঞেস করেছিলাম প্রসাদের মহিমা, তো উনি বললেন রথের প্যান্ডেলে প্রভুজিকে জিজ্ঞেস করতে। প্রভুজি বলুন না, মহাপ্রসাদের লীলাটা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদেরকে শোনাচ্ছি সম্পূর্ণ কথা। একবার নারদ মুনি তার বীণা বাজাতে বাজাতে ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে আনন্দে মগ্ন হয়ে পুরো ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করে বেড়াচ্ছিলেন। কখনো তিনি ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন, কখনো হাসছিলেন, আবার পরের মুহূর্তেই কান্না করছিলেন। কখনো কাঁপছিলেন, কখনো বা জোরে জোরে লাফাচ্ছিলেন।
এবং ওনার শরীর থেকে এক দিব্য জ্যোতি বের হচ্ছিল। তার পুরো শরীরে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছিল এবং তিনি এইভাবেই কৈলাস পর্বতে এসে পৌঁছালেন। चन्द्रशेखर 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 पाहि मां चन्द्रशेखर 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 रक्ष मां रत्नसानुशनासनं रजताद्रिशृङ्गनिकेतनं सिञ्जिनीकृतपन्नगेश्वर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কি ব্যাপার নারদ, আজকে কিছু বিশেষ ঘটেছে যার জন্য তুমি এতটা আনন্দিত? এর আগে তো এমন ভাব তোমার মধ্যে দেখিনি কখনো। আর এই দিব্য জ্যোতি বা কোথা থেকে এলো তোমার এই শ্রীঅঙ্গে? আমায় বলবে না তুমি? মহাদেব, যদিও এই কথা আমাকে বলতে বারণ করা হয়েছে, তারপরেও যেহেতু আপনি আমার পরম প্রিয়, তাই আপনাকে না বলে থাকি কি করে? হ্যাঁ হ্যাঁ নারদ, তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। আচ্ছা বেশ, তাহলে শুনুন মহাদেব। একবার আমি ভজন অভিলাষী হয়ে পবিত্র তীর্থ নৈমিষারণ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং সেখানে পরিভ্রমণ করতে করতে আমার দেখা হয় ভগবানের প্রিয় ভক্ত ও বন্ধু উদ্ধবের সাথে। নারায়ণ নারায়ণ। মহর্ষি, আপনি এখানে? এভাবে হঠাৎই এই পবিত্র স্থানে আপনার সান্নিধ্য পেয়ে আমি নিজের পরম সৌভাগ্যের গণনা করতে পারছি না। আসন গ্রহণ করুন মহর্ষি। তুমিও আসন গ্রহণ করো উদ্ধব। তারপর তুমি বলো, এই নৈমিষারণ্যের কি উপলক্ষে তোমার আগমন হয়েছে? তুমি তো বহুত পরম প্রিয় বন্ধু, তাহলে কেন এখানে এসে তপস্যা করছো? আমি একবার সখাকে জিজ্ঞেস করি, হে প্রভু, আপনার অপ্রকটের পর কি হবে এই ধরিত্রীর? কোনো ভক্ত কি থাকবে এই ধরাধামে? আর সমস্ত বদ্ধ জীবেদেরই বা কি হবে? কিভাবে তারা মুক্তি পাবে? তার উত্তরে সখা আমাকে আত্মজ্ঞান লাভের পন্থা শিখিয়েছিলেন, যেখানে ভগবানের বিশ্বরূপের মাধ্যমে জীব সর্বত্র ভগবানের উপলব্ধি করে বদ্ধদশা থেকে মুক্ত হতে পারবে। নারায়ণ নারায়ণ। আর কি বলেছিল উদ্ধব তোমার সখা তোমাকে? ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য, সুগন্ধি তেল, বস্ত্রাদি এবং ভগবানের ভোজনের অবশিষ্টাংশ আহার করে যে কেউ সুনিশ্চিতভাবে মায়াশক্তিকে জয় করবে। এমনকি আমি স্বয়ং মায়াকে জয় করার শক্তি পেয়েছি একমাত্র ভগবানের এই প্রসাদ গ্রহণের মাধ্যমে। তাই আমি সবসময় কৃষ্ণের প্রসাদী গ্রহণ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। হে নারদমুনি, নারায়ণ নারায়ণ। আজকের মতো তাহলে আমি আসি উদ্ধব। তোমার কাছে প্রসাদের মহিমা শুনে খুব আনন্দিত হলাম। প্রণাম মহর্ষি।
যদিও আমি ভক্তিপথে অনেক পূর্ব থেকে আছি, তারপরেও আমার প্রসাদের মহিমা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। উদ্ধব শুধুমাত্র প্রসাদের বলে মায়াকে অতিক্রম করতে সক্ষম হয়েছে। কৃষ্ণের উপস্থিতিতে উদ্ধব এই প্রসাদ গ্রহণের সুযোগ পেয়েছে, কিন্তু আমি তো কখনোই সেই প্রসাদ গ্রহণের সুযোগ পাইনি। যে করেই হোক আমাকে বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে প্রসন্ন করতেই হবে, যাতে ওনার প্রসাদ গ্রহণের মাধ্যমে আমার জীবনকে ধন্য করতে পারি। তারপর নারদ মুনি বৈকুণ্ঠে যান লক্ষ্মী দেবীকে খুশি করতে, কারণ তিনি জানতেন একমাত্র উনিই পারবেন বিষ্ণুর প্রসাদ তাকে দিতে। ओम जय लक्ष्मी माता मैया, जय लक्ष्मी माता, तुमको निस दिन सेवत, मैया जी को निस दिन सेवत, हरि विष्णु विधाता। ओम जय लक्ष्मी माता, उमा रमा ब्रह्माणी, तुम ही जगमाता, सूर्य चंद्रमा ध्यावत, नारद ऋषि गाता। ओम जय लक्ष्मी माता। কি ব্যাপার নারদ, এই প্রথম তোমার মুখ থেকে তোমার প্রভুর নামের বদলে আমার নাম শুনছি যে? কবে থেকে তুমি আবার দল বদল করলে? না 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 না, মানে এতদিন ধরে প্রভুর নাম করার পর এটা বুঝতে পেরেছি যে ওনার গুণকীর্তন করে কখনোই ওনাকে কেউ খুশি করতে পারবে না। কিন্তু আপনি জগন্মাতা, সন্তানদের অল্প সেবাতেই তুষ্ট হয়ে যান। তাই এখন থেকে আমি ঠিক করেছি শুধুমাত্র আপনারই সেবা। কিন্তু নারদ, আমার কোনো সেবা লাগবে না, আমি এমনিতেই তোমার ওপর প্রসন্ন। তোমার কল্যাণ হোক নারদ। আপনিও আমাকে এভাবে বঞ্চিত করবেন মাতা? একবার সুযোগ তো দিয়ে দেখুন, আমি আপনাকে প্রভুর সেবাতে সব রকম সাহায্য করব। ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে সেবা নিজেই খুঁজে নিতে হবে। কোথায়, কখন, কি লাগবে আমি কিছু বলে দেব না। আচ্ছা বেশ, তাই হবে মাতা। আপনার অভিযোগের কোনো জায়গা আমি রাখবো না। दुर्गा रूप निरंजनी, सुख संपत्ति दाता, जो कोई तुमको ध्यावत, रिद्धि सिद्धि धन पाता। ओम जय लक्ष्मी माता, तुम पाताल निवासिनी, तुम ही शुभदाता। कर्म प्रभाव प्रकाशिनी, भवनिधि की त्राता। ओम जय लक्ष्मी माता, जिस घर में तुम रहती सब सद्गुण आता। सब संभव हो जाता, मन नहीं घबराता। এইভাবেই 12 বছর ধরে ধৈর্য ও প্রসন্নতা সহকারে সেবা করার পর লক্ষ্মী দেবী একদিন খুশি হয়ে নারদ মুনিকে বললেন, হে নারদ, আমি তোমার সেবাভাব দেখে অত্যন্ত খুশি এবং তার বদলে তোমাকে কিছু দিতে চাই। বলো, কি বরদান চাও তুমি নারদ? না না মাতা, আপনার খুশিতেই আমি খুশি, আমার কিছু লাগবে না। না না নারদ, এমন বললে কি হয়? আমি পুরো জগতের ভরণ পোষণ করি, আর তোমার এতদিনের সেবার প্রতিদান যদি না দিই তাহলে জগৎবাসীর কাছে মুখ দেখাবো কি করে?
মাতা, আপনি যখন জিজ্ঞেস করেছেন তাহলে আমি বলেই ফেলি। আসলে অনেক দিন ধরে আমার হৃদয়ে এক ব্যথার অনুভূতি হচ্ছিল। সবাই জানে আমি আপনার সেবক, কিন্তু কোনোভাবে আমি কখনো প্রভু নারায়ণের প্রসাদ আস্বাদন করার সুযোগ পাইনি। দয়া করে আমার প্রতি কৃপাদৃষ্টি প্রদান করুন এবং আমাকে প্রভু নারায়ণের প্রসাদের অল্প একটু পরিমাণ গ্রহণের বরদান দিন। আমার এটাই একমাত্র ইচ্ছা। নারদ, প্রভু নারায়ণ আমাকে নির্দেশ দিয়েছে যাতে আমি ওনার মহাপ্রসাদের অবশিষ্টাংশ অন্য কাউকে না দিই। কিভাবে আমি প্রভুর এই নির্দেশ অমান্য করতে পারি? তবে শোনো নারদ, আমি যে করেই হোক অল্প পরিমাণ তোমার জন্য ব্যবস্থা করেই দেব, কিন্তু আমার পরিস্থিতি বুঝে তোমাকে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপর নারদমুনি লক্ষ্মী দেবীর পরিস্থিতি বুঝতে পেরে আরো কিছুদিন অপেক্ষা করলেন সঠিক সময়ের জন্য। আর ওইদিকে লক্ষ্মী দেবীর নারায়ণের সেবা তো চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মহাপ্রসাদের কথা বলার সাহস আর হয় না। প্রভুর প্রতিক্রিয়া কেমন হবে এই ভেবে। কিন্তু প্রভু নারায়ণ যখন দেখলেন যে লক্ষ্মী দেবীর মুখে আগের মতো আর সবসময় হাসি খুশি নেই, বরঞ্চ তাতে যেন কেমন একটা দুশ্চিন্তার ছাপ, তারপরে একদিন নারায়ণ লক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করলেন, जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहं। কি ব্যাপার প্রিয়ে, কিছু হয়েছে কি? কই কিছু না তো। না, বেশ কিছুদিন থেকেই দেখছি তোমার মুখে আর আগের মতো হাসি খুশি নেই, তাতে যে সব সময় একটা দুশ্চিন্তার ছাপ। আমাকে বলো তোমার কি হয়েছে, তোমার সব দুশ্চিন্তা দূর করে দেব। প্রভু, আসলে আমার আপনাকে কিছু চাওয়ার আছে, কিন্তু আমি খুব ভয়ভীত। আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি এবং এতে আপনার সাহায্য দরকার। প্রভু, কৃপা করে আপনার দাসীকে রক্ষা করুন। সুদর্শন? না না, এতে সুদর্শনের দোষ নেই, কিন্তু নারদমণি। নারদমণি কি করেছে সে? আজকাল তো তাকে আর এদিকে দেখা যায় না। প্রভু, আসলে নারদমণি 12 বছর ধরে সেবা করেছে, যদিও সেটা কেউই জানে না, এবং খুশি হয়ে আমি তাকে বরদান দিতে চেয়েছিলাম, আর সেটাই আমার দুশ্চিন্তার কারণ। কি চেয়েছে নারদমণি তোমার কাছে? প্রভু, উনি বারবার একটাই জিনিসই চাইছেন। উনি কিছুই চান না আপনার মহাপ্রসাদ ছাড়া, যদিও আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনার অবশিষ্টাংশ কাউকে না দিতে। তারপরেও অনিচ্ছা সত্ত্বেও আমি নারদমণিকে কথা দিয়ে ফেলি। হে প্রভু, এখন আপনি আমাকে বাঁচান এবং এই দুবিধা থেকে বের করে আপনার সেবায় নিযুক্ত করুন। হে প্রিয় কমলা, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, কিন্তু তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে আমার প্রসাদ নারদকে দিতেই পারো। सुन्दरि माधवी चन्द्र सहोदरि हेममयि मुनिगणवन्दित मोक्षप्रदायिनि मञ्जुळभाषिणि वेदनुते।
নারায়ণের কথা শুনে সুযোগ বুঝে লক্ষ্মী দেবী অল্প একটু প্রসাদ সরিয়ে রাখেন এবং নারদমুনিকে সেটা দিতে যান। নারদমুনি, নারদমুনি, হ্যাঁ মাতে বলুন। এই নাও প্রভুর মহাপ্রসাদ। আমি লুকিয়ে সেটা এনেছি, কেউ যেন জানতে না পারে। গ্রহণ করো। হ্যাঁ ঠিক আছে মাতে। আহা হা হা হা। নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করা মাত্রই নারদ মুনির উজ্জ্বলতা এবং আধ্যাত্মিক শক্তি 100 গুণ বেড়ে গেল এবং পরমানন্দে সে বিনাতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে সর্বত্র বিচরণ করতে লাগল এবং এক সময় কৈলাস পর্বতে এসে পৌঁছালেন। আহা মহাদেব, আপনাকে কি আর বলবো। মাতা লক্ষ্মীর কাছ থেকে সেই প্রসাদ নেওয়া মাত্রই তার স্পর্শে আমার সর্বাঙ্গ দিব্যজ্যোতিতে উদ্ভাসিত হলো এবং আমার আধ্যাত্মিক শক্তি যেন 100 গুণ বেড়ে গেল। অপূর্ব সেই প্রসাদ। সত্যি নারদ? হ্যাঁ মহাদেব। আর সেটা গ্রহণ করে আমি হৃদয়ে এতটাই আনন্দের অনুভূতি করলাম যে বিনা বাজিয়ে গোটা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমি এই কৈলাস পর্বতে এসেছি আপনার সাথে দেখা করতে। সত্যি নারদ, তুমি মহাভাগ্যবান। হ্যাঁ। তাহলে কই আমার ভাগটা দাও আমাকে। আপনার ভাগ? আমি তো প্রসাদ পাওয়া মাত্রই সবটা নিজেই গ্রহণ করে নিয়েছি। কি, এই দুর্লভ মহাপ্রসাদ পাওয়ার পর তুমি একাই সবটা পেয়ে নিয়েছো? তাহলে আমার সাথে দেখা করতে এসেছো খালি হাতে? এই কিনা তুমি আমাকে নিজের পরম সুহিত বলো? না, ঘটনাটা এমন নয় মহাদেব। তাহলে কি নারদ? আসলে প্রসাদ পাওয়া মাত্রই আমি এতটাই আত্মহারা হয়ে গেছিলাম যে আমার বুদ্ধি কাজ করছিল না। এমনকি আমি প্রভুর প্রসাদ পেয়ে হাত না ধুয়েই গোটা ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছিলাম। এখন উপলব্ধি করছি। কি? কই দেখি দেখি তোমার হাতটা আমাকে দেখাও। এই তো পেয়েছি পেয়েছি, তোমার আঙুলের ফাঁকে এক কোনা মহাপ্রসাদ এখনো লুকিয়ে রয়েছে। আমি এটাই পাবো। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम। এইভাবে মহাদেব প্রসাদ পাওয়া মাত্রই আনন্দে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন এবং তার ফলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রলয়ের স্থিতি দেখা দেয় এবং ভূমিদেবী কোনো উপায় না পেয়ে পার্বতী দেবীর কাছে এসে আশ্রয় নেন। হে মাতা পার্বতী, প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ বলো ভূদেবী। আমি খুব শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হব যদি আপনার পতি এভাবেই তাণ্ডব নৃত্য চালিয়ে যান। তো আমি দেখতে পাচ্ছি কিভাবে পুরো ব্রহ্মাণ্ড এক ভয়ঙ্কর সংকটের সম্মুখীন হয়েছে। আপনি তো জগৎ মাতা, একমাত্র আপনিই পারেন সমস্ত সৃষ্টিকে রক্ষা করতে। আচ্ছা, তুমি চিন্তিত হও না ভূদেবী, আমি শীঘ্রই কিছু ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে মাতা।
प्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मथच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे। পতিদেব, আপনি কেন এই অসময়ে তাণ্ডব করছেন? মহাদেব, মহাদেব, মহাদেব! আপনি এই অসময়ে কি শুরু করেছেন? আপনার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? এমনকি আমার কথাও কানে যাচ্ছে না আপনার? দেবী, তোমার এমন আচরণ মেনে নিতে পারছি না আমি। কেন তুমি আমার আনন্দে বাধা দিলে? এটা করে তুমি যেন আমার প্রাণটাই নিয়ে নিয়েছো। আমি এর আগে কখনো এমন আনন্দ আস্বাদন করিনি। কেন তুমি আমায় থামিয়ে দিলে? আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া ছিল না, পরন্তু আপনি দেখুন প্রভু পৃথিবীকে। আপনার নিত্যের ভারে সে ব্রহ্মাণ্ডের নিচে নেমে গেছে। যেহেতু আপনার কারণে এই অসময়ে ব্রহ্মাণ্ডের প্রলয় হতে যাচ্ছিল, তাই আমি আপনার কাছে কঠোরভাবে এই কথাগুলো বলেছিলাম। সেই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিন প্রভু। ঠিক আছে দেবী, তুমি ভালোই করেছো। না হলে সত্যি আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। তুমি সঠিক সময়ে না থামালে আজ যে কি হতো তা ভগবান বিষ্ণুই জানেন। প্রভু, প্রতিদিন আপনি ভগবত প্রেমে মগ্ন হয়ে নৃত্য করেন, কিন্তু আজকে কেন আপনার নৃত্যের ফলে পৃথিবী রসত্তলে পতিত হয়েছে? আপনার দেহের অঙ্গকান্তি যেন আজ কোটি কোটি সূর্যকেও ছাড়িয়ে যাচ্ছে। এতদিনের গৃহস্থ জীবনে আপনাকে কখনো এই দিব্যরূপ প্রদর্শন করতে দেখিনি। কৃপা করে বলুন, কেন আজকে আপনি এই অনন্ত কৃষ্ণ প্রেমের প্রদর্শন করছেন? দেবী, তাহলে শোনো আমার সে সৌভাগ্যের কথা। তারপর শিব পুরো ঘটনা পার্বতী দেবীকে শোনান। এভাবেই নারদ মুনির কৃপায় আমি বিষ্ণুর অধরামৃত মিশ্রিত প্রসাদ গ্রহণের সুযোগ পেয়েছি, যা ত্রিভুবনেরও অতি দুর্লভ। আজ আমার জীবন সফল হয়েছে, আর এই কারণেই এই প্রথম এত আনন্দের অনুভূতি হচ্ছে। সত্যি প্রভু, তাহলে আপনি নিশ্চয়ই আমার জন্য প্রসাদের কিছু অংশ বাঁচিয়ে রেখেছেন। আসলে সেটা একদমই স্বল্প পরিমাণ ছিল দেবী। আমি সবসময় ভাবতাম আমরা আলাদা নই, যেহেতু আপনি আমাকে আপনার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু আজকে প্রমাণ হচ্ছে আপনার ভালোবাসা মিথ্যা, আর সবটাই ছিল ছলনা। আপনি আমাকে প্রতারণা করেছেন। সেই দুর্লভ মহাপ্রসাদ পাওয়ার পরেও সবটা একাই গ্রহণ করে নিয়েছেন। আমার কথা একবারের জন্যও ভাবলেন না। ও ভবানী, বস্তুত তোমার সেই অপ্রাকৃত সম্পদের উপর কোনো অধিকার নেই, যেহেতু তুমি জীবের উপর মায়া বিস্তার করার মতো নিকৃষ্ট কর্ম করো। কি? আমার এক নাম হচ্ছে বৈষ্ণবী, এবং আমারও ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি আছে। এখনই আমি এই প্রতিজ্ঞা নিচ্ছি, যদি প্রভু নারায়ণ আমার উপর তার কৃপা শেষ রাখেন, তাহলে আমি এটা নিশ্চিত করব যেন পুরো ব্রহ্মাণ্ডের সবাই ভগবান বিষ্ণুর প্রসাদ পেতে পারে, এমনকি নিকৃষ্ট জীব, কুকুর ও শূকর পর্যন্ত। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि
চোখ খোলো দেবী, ক্রোধ ত্যাগ করে শান্ত হও। প্রভু, আপনি এসেছেন? হ্যাঁ, বলো তোমার কি হয়েছে দেবী? প্রভু, জগৎ আমাকে খারাপ দৃষ্টিতে দেখে, যেহেতু আমি এক নিকৃষ্টতম কাজ করি, জীবের উপর মায়া বিস্তার করে। কাত্যায়নী, এই অজ্ঞানতার মধ্যে থেকো না। তুমি আমার আদ্যশক্তি। তোমার মাধ্যমে আমি এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করি। আমি খুব ভালোভাবেই জানি তোমার আমার প্রতি ভক্তি। তুমি সব সময় আমার সেবাতে নিযুক্ত থাকো, সে কাজ যতই নিকৃষ্ট হোক না কেন। তুমি এবং মহাদেব আমার থেকে অভিন্ন, এটা তুমি জেনে রাখো। তুমি সুনিশ্চিত হও যে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। তাহলে প্রভু, কৃপাপূর্বক আপনার অধরমিত মিশ্রিত প্রসাদ প্রদান করুন। আচ্ছা, তাই হবে। আমার প্রসাদ তুমি অবশ্যই পাবে। না না প্রভু, শুধুমাত্র আমি একার জন্য আসিনি, আমি তো জগৎমাতা, তাই আমি চাই যেন প্রত্যেকটা জীব আপনার প্রসাদ গ্রহণের সুযোগ পায়। বেশ, তাই হবে দেবী। আমি নিজে আমার প্রসাদ সমস্ত জগৎবাসীর কাছে বিতরণ করব। কলিযুগে জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র পুরীতে অবস্থানকালে আমার প্রসাদ প্রথমে বিমলা দেবী রূপে তোমার কাছে যাবে এবং তারপর সেই মহাপ্রসাদ প্রত্যেকটা জীবের কাছে বিতরণ হবে। কি মজা, কি মজা, কি মজা! বল হরি বল, হরি বল। বাহ প্রভু, এটা তো বেশ ভালোই হলো আমাদের জন্য। হ্যাঁ, এর আগে এই লীলাটা শুনিনি কখনো। তাহলে বলো, আর তোমরা প্রসাদ নষ্ট করবে না তো? নইলে কিন্তু পার্বতী দেবী রেগে গিয়ে ত্রিশূল দিয়ে তোমাদের পেটকে ফুটো করে দেবে। কিন্তু প্রভু, ভগবান বিষ্ণু কিভাবে জগন্নাথ রূপে পুরীতে এলেন সে কথা বলবেন না? একদিনে সব লীলা তোমাদের শোনাতে বসলে জগন্নাথের সেবা করবে কে শুনি? তাহলে এই লীলা কখন শোনাবেন প্রভু? আবার এর পরে যেদিন আসবে সেই দিন। ঠিক আছে তো প্রভু? ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। शुभ शुभ दिन आया, शुभ घड़ी, शुभ शुभ दिन आया, शुभ घड़ी। जय जगन्नाथ से गूंजा आसमां, उसे चारों धाम का पुण्य मिला, उसे चारों धाम का पुण्य मिला। जो कर ले पूर्ण तेरी परिक्रमा, मन में मृदंग बजे, बैकुंठ में शंख बजे, मंदिर है झूम रहा, अंबर से खुशियां बरसी। मिला तभी पुण्य हुए सभी धन्य, आकर तेरी शरणों में। जय जगन्नाथ, हमें रहना आपके चरणों में। जय जगन्नाथ, हमें रहना आपके चरणों में। जय जगन्नाथ, हमें रहना आपके चरणों में। जय जगन्नाथ, हमें रहना